আওয়ামী লীগ বিরোধী রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু। বিএনপির সাথে থাকার জন্য আওয়ামী লীগের দ্বারা আমরা বারবার নির্যাতিত হয়েছি। এমপি বরাবরই থাকে বিরোধী দলের, যার কারণে আমাদের এলাকার কোনো উন্নয়ন হয় না। দুর্গাপুর পটিয়ার বিএনপি এখন নেতৃত্বশূন্য অবস্থা বিরাজ করতেছে। আওয়ামী লীগ বিরোধী রাজনীতি দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু। বিএনপির যখন জন্মলগ্ন তখন থেকেই আমি বিএনপির সাথে আছি। বিএনপির সাথে থাকার জন্য আওয়ামী লীগের দ্বারা আমরা বারবার নির্যাতিত হয়েছি। এখনও আমি নির্যাতনের শিকার। এখনও আমার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলের 9টা মামলা চলমান আছে। 2013 সাল থেকে এখন পর্যন্ত 37টা মামলা দিয়েছে আওয়ামী লীগের লোক আমার বিরুদ্ধে। আমরা ছোটোবেলার থেকে আওয়ামী লীগ বিরোধী এবং এখনও আওয়ামী লীগ বিরোধী, এবং আমরা বিএনপির সাথে আছি, বিএনপির সাথেই থাকব। এই জন্যই আমি বিএনপির থেকে মনোনয়ন নিতে আগ্রহী। আর আমি যেভাবে এলাকার মানুষের সেবা করে আসি, সেটার কোনো বিনিময় আমি প্রত্যাশা করি নাই, কোনো প্রচার প্রচারণাও আমি করি নাই। নীরবে আমি সেবাগুলো করে আসতেছিলাম। বর্তমানে দুর্গাপুর বিএনপি তথা দুর্গাপুর পটিয়ার বিএনপি এখন নেতৃত্বশূন্য অবস্থা বিরাজ করতেছে। সেখানে যেহেতু পটিয়া দুর্গাপুরবাসীর জন্য একজন বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন, আমি সেই জায়গাটা পূরণ করব বলে আমি প্রত্যাশা করি। এবং দুর্গাপুর পটিয়ার নেতৃবৃন্দ আমাকে তাদের অভিভাবক হিসেবে বা তাদের নেতৃত্বশূন্যের জায়গাটা পূরণের জন্য আমাকে গ্রহণ করেছেন। আমি তাদের সাথে আছি এবং তাদের সাথে কাজ করে যাচ্ছি। আমি ছোটোবেলার থেকে দেখে আসতেছি পটিয়া দুর্গাপুর এলাকাটা অনেকটা অবহেলিত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যে দলের এমপি পাই তখন সরকার থাকে অন্য দলের, অর্থাৎ এমপি বরাবরই থাকে বিরোধী দলের, যার কারণে আমাদের এলাকার কোনো উন্নয়ন হয় না। একবার মাত্র আমরা সরকারি দলের এমপি পেয়েছি, যেমন রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল, শিক্ষা ব্যবস্থা অনেক কিছুতেই আমাদের এলাকাটা পিছনে আছে। এখানে রাজনৈতিক নেতৃত্ব ভালো গড়ে ওঠে নাই। ভালো নেতৃত্ব না থাকার কারণেও আমরা রাজনৈতিকভাবে আগাইতে পারি নাই। বিএনপির নেতৃবৃন্দ এখন একসাথে বসে সব কাজ করতেছেন। আমি এইটুকু বলতে পারি, বর্তমানে দুর্গাপুর বিএনপির রাজনৈতিক অবস্থা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন শক্তিশালী এবং সুশৃঙ্খল। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি যদি জনগণের সেবা করার সুযোগ পাই, প্রথমে এলাকার উন্নয়নের জন্য আমি চেষ্টা করব। এরপরে দ্বিতীয় পর্যায়ে হলো এলাকার শান্তি। এলাকার লোকজন যাতে শান্তিতে থাকতে পারে, দলাদলি ভুলে যাতে ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে, এই জন্য এলাকার জনগণ তথা বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা। ভোটারদের বলতে চাই, ভোটাররাই হচ্ছে দেশের মালিক। একটা ভোটের যে কী মূল্য, এইটা ভোটারদের বুঝতে হবে। ভোটাররা ভোটের মূল্য বুঝে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে স্বাধীনভাবে, কারো কথাই না। তারা যোগ্য ব্যক্তি পছন্দ করে যোগ্য ব্যক্তির পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এটা আমার ভোটারদের কাছে প্রত্যাশা।